গত পর্বে আমরা দেখেছি কিভাবে ওয়েবসাইটের লিঙ্ক কাজ করে, সেটা কিভাবে জেনারেট করতে হয়, বিভিন্ন ধরনের ফাইলকে কিভাবে লিঙ্কের মধ্যে অ্যাটাচ করতে হয়। এই পর্বে আমরা দেখব কিভাবে একটা ফাইল থেকে কিছু ডাটা অন্য ফাইলে পাঠানো যায়। ধরেন আমি link2.php নামে যেই ফাইল আছে সেই ফাইল থেকে profile.php ওই ফাইলের মধ্যে একটা ডাটা পাঠাইতে চাই। এই যে এই ফাইলের মধ্যে একটা ডাটা পাঠাইতে চাই, তো আমি যে কাজটা করব, আমি একটা লিঙ্ক তৈরি করব। অ্যাঙ্কার ট্যাগের ভেতরে হচ্ছে আমি লিঙ্কটা দেব href। আমি যাব হচ্ছে profile.php-তে। তো যাওয়ার জন্য কি করব, প্রথমে অল লিঙ্কস এই ফোল্ডারে ঢুকবো। অল লিঙ্কস এই ফোল্ডারে ঢুকলাম, তারপরে profile.php-তে যাব। তো আমি profile.php-তে তো চলে গেলাম, কিন্তু আমি যে ডাটাটা পাঠাবো সেই ডাটাটা কোথায় পাঠাবো? ডাটা পাঠানোর জন্য যেটা করতে হয়, প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়, তারপর একটা ভেরিয়েবল নামের মতো কোনো একটা কিছু দিতে হয়। আমি ডাটাটা ওই ফাইলের মধ্যে কিভাবে রিসিভ করব সেই জিনিসটা এখানে দিয়ে দিতে হয়। আইডি নামে আমি ডাটাটা পাঠাতে চাই। আইডি এটার এগেনস্টে ডাটাটা রিসিভ হবে, অ্যাকচুয়াল ডাটাটা কত সেটা সমান চিহ্ন দিয়ে লিখে দিতে হয়। ধরেন আমি লিখলাম সে 10, আমি 10 ডাটাটা পাঠিয়ে দিতে চাই, কন্ট্রোল-S। আর এখানে আমি দিলাম হচ্ছে প্রোফাইল এই টেক্সটটা দিয়ে দিলাম, প্রোফাইল টেক্সটটা দিলাম। তাহলে প্রোফাইল নামে যে লিঙ্কটা জেনারেট হবে সেটাতে ক্লিক করলে profile.php-তে যাবে, একই সাথে ইউআরএল এর ডাটা হিসেবে যাবে id = 10। আমি যাই, এই হচ্ছে লিঙ্ক টু প্রোফাইল নামের লিঙ্ক আছে, আমি এটাতে ক্লিক করি। ইয়েস, profile.php-তে চলে আসছে এবং ইউআরএল-এ প্রশ্নবোধক চিহ্ন দেন আইডি সমান হচ্ছে 10, এটা চলে আসছে। এখন আমি যে এই ডাটাটা profile.php ফাইলের মধ্যে অ্যাক্সেস করতে পারবো, সেটা কিভাবে পারবো? তো এই ডাটাটা তো আমি profile.php-তে পাঠাই দিলাম। এখন আমার profile.php থেকে আইডি সমান 10 যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিভাবে অ্যাক্সেস করতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখব। তো profile.php-তে চলে যাই, profile.php-তে আসলাম। আসার পর আমি এখানে একটা php ট্যাগ লিখি। তো ইউআরএল এর মধ্যে যে কোনো একটা ডাটা সেটা যদি আমি অ্যাক্সেস করতে চাই, সেই জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে $_get গেট, বড় হাতের সবগুলা এভাবে থাকার পর থার্ড ব্র্যাকেটের ভেতরে হচ্ছে আমি যেই নামে ভেরিয়েবলটা আমি যেই নামে ডাটাটা পাঠাইছি সেই নামটা দিতে হবে। যেমন প্রশ্নবোধক চিহ্নের পরে আমি কি নাম দিচ্ছি, আইডি, এখানে আইডি দিয়ে দিতে হবে, কন্ট্রোল-S। দেন আমি যদি রিফ্রেশ দেই, সরি এখানে আমি মনে হয় মানটা ইকো করি নাই। এই যে আমি মানটা পাইছি কিন্তু মানটা ইকো করি নাই, ইকো করলে দেখাবে, কন্ট্রোল-S, পারফেক্ট। এই যে 10 আপনি দেখতে পাচ্ছেন। এটারে যদি আমি ম্যানুয়ালি এখানে চেঞ্জ করে দিই, সে ধরেন 20 করি, দেখবেন এখানে 20 চলে আসছে। এই যে পারফেক্ট। আসলে ইউআরএল-এ যত ডাটা থাকে সবগুলো ডাটা গেট ভেরিয়েবলে থাকে, এটাকে বলা হয় সুপার গ্লোবাল ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে থাকে। এই জিনিসটা আমি চেক করার জন্যে আমি এটাকে যদি প্রিন্টার করি তাহলে আপনি দেখতে পাবেন যে এটা একটা অ্যারে, আর প্রিন্টার করলে আপনি দেখতে পাবেন গেট, কন্ট্রোল-S। এখন যদি আমি একটা রিফ্রেশ দেই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যারে, মানে গেট যে সুপার গ্লোবাল ভেরিয়েবল সেটা হচ্ছে একটা অ্যারে, যে অ্যারের ইন্ডেক্স নাম্বার হচ্ছে আইডি এবং ভ্যালু হচ্ছে এই যে 20। বেসিক্যালি প্রশ্নবোধক চিহ্নের পরে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে ওই গেট সুপার গ্লোবাল ভেরিয়েবলের ইন্ডেক্স, আর এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ভ্যালু। যেমন আমি এটা যদি এরকম করি, নেম এখানে দেই ধরেন 70, SATTR, এখানে দেখতে পাচ্ছেন অ্যারেটা পরিবর্তন হয়ে গেছে।
তো এভাবে আমরা একটা পেজ থেকে কিছু ডাটা পাঠাইতে পারি এবং অন্য পেজে গিয়ে সেই ডাটাটা রিসিভ করতে পারি। এখন মনে করেন আমি একাধিক ডাটা পাঠাইতে চাই, সে নেম সমান সাত্তার, আবার হচ্ছে আরও একটা জিনিস পাঠাইতে চাই। তো সেক্ষেত্রে যেটা করতে হয়, একটা অ্যাম্পারসেন্ট সিম্বল দিতে হয়। তারপর আবার হচ্ছে আমি কী নামে ডাটাটা পাঠাইতে চাই সেটা, ধরেন আইডি এদিকে হচ্ছে 10, এরকম করে পাঠিয়ে দিতে চাই। এখন দেখেন এখানে কিন্তু অ্যারেতে দুইটা এলিমেন্ট চলে আসছে, নেম সমান সাত্তার আর আইডি সমান হচ্ছে 10। তার মানে আমি একাধিক পাঠাইতে চাইলে অ্যাম্পারসেন্ট দিয়ে দিয়ে ওইভাবে পাঠাবো। তো এখানে আমি যেভাবে জেনারেট করব সেটা হচ্ছে লিঙ্ক টু, এখানে যেভাবে জেনারেট করব অ্যাম্পারসেন্ট দেব, দেন হচ্ছে সে ধরেন নেম দিলাম সমান সমান দিলাম, দেন SATTAR সাত্তার, কারণ এটা একটা স্ট্রিং, এই জন্য সিঙ্গেল কোটেশনের ভেতরে রাখলাম। এখন আমি যদি পেছনে যাই, এখানে যাই, লিঙ্ক টুতে যাব, বেসিক্যালি লিঙ্ক 2.php, এখানে প্রোফাইলে ক্লিক করলে এখন আপনি দুইটা ভ্যালু দেখতে পাবেন। সরি, এখানে আমরা সিঙ্গেল কোটেশন না দিলেও হবে, সিঙ্গেল কোটেশন দিতে হবে না, জাস্ট ওই ওয়ার্ডটা পাঠিয়ে দিলেই হবে। পারফেক্ট। এই পর্যায়ে আমরা দেখব ইউআরএল এর মধ্যে কিভাবে কিছু স্পেশাল প্যারামিটারও পাঠানো যায়। মনে করেন আমি লিখলাম সাত্তার @ আমি বেসিক্যালি আমার নামের সাথে এই সিম্বলটাও পাঠাইতে চাই। তখন আপনি দেখবেন অবাক হয়ে যে আমি এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারতেছি না। আমি আপনাকে দেখাই, রিলোড। আমি যখন এখানে কার্সারটা রাখতেছি, আপনি খেয়াল করুন নিচে নেম সমান সাত্তার @ সিম্বলটা দেখাচ্ছে, কিন্তু আমি যখন ক্লিক করতেছি এবং এখানে এসে এই অ্যারের মধ্যে নেম সমান হচ্ছে শুধুমাত্র সাত্তার দেখাচ্ছে। উপরে দেখেন নেম সমান সাত্তার @ দেখাচ্ছে, কিন্তু এখানে আমি সেই ভ্যালুটা পাচ্ছি না। তো এই জিনিসটা আমরা কীভাবে ওভারকাম করতে পারি? আমি এখানে যেটা পাঠাচ্ছি সেটাই যেন এখানে ধরতে পারি। সেটা করার জন্য যে কাজটা করা হয়, পিএইচপিতে স্পেশাল একটা ফাংশন আছে ইউআরএল এনকোড নামে, সেই ইউআরএল এনকোডের ভেতরে হচ্ছে ওই স্ট্রিংটা পাঠানো হয়। অর্থাৎ আমি এই পুরো জিনিসটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, পিএইচপি ভেরিয়েবলের মধ্যে রাখবো। ধরেন ভেরিয়েবলের নাম দিলাম ইউআরএল প্যারামস, দেন এই হচ্ছে আমার ইউআরএল এর প্যারামিটারগুলা। দেন প্রশ্নবোধক সিম্বলের পরে আমি এটাকে, এই ভেরিয়েবলটাকে ইউআরএল এনকোড করে পাঠিয়ে দেব। ইউআরএল এনকোডটা আমি এখানেই করে ফেলি, ইউআরএল এনকোড, দেন এখানে আমি জাস্ট পিএইচপি কোডটাকে ইকো করে দেব। ডাবল ইনভার্টেড কমার ভেতরে কিন্তু আমি পিএইচপি কোড লিখতে পারি, এভাবে পিএইচপি ট্যাগ দিয়ে ইকো দিয়ে পিএইচপি কোড লিখে দিতে পারি। এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এবং আমি যদি এখন আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি আমি সাত্তার @ এটাই কিন্তু পাচ্ছি। এবং উপরে
আপনি যেই স্ট্রিংটা এখন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু টোটালি ভিন্ন একটা ইউআরএল হয়ে গেছে। বেসিক্যালি ইউআরএল এনকোড এই ফাংশনটা যেভাবে কাজ করে, স্পেশাল কোনো ক্যারেক্টারকে সে এরকম এন্টিটিতে কনভার্ট করে। এই যে %26 এটা বেসিক্যালি এই যে এন্ড সিম্বলের জন্য %26 হয়ে গেছে। একইভাবে বাকিগুলোও ওইভাবে যখনই যেটাতে কনভার্ট করা দরকার ছিল ওইভাবে কনভার্ট করে ফেলছে, যেন পরবর্তীতে ওই ডাটাটা রিট্রাইভ করতে এক্স্যাক্টলি যেই ডাটাটা ছিল সেই ডাটাটাই যেন রিট্রাইভ করা যায়। এখানে একটা ব্যাপার, আমি চাইলে শুধুমাত্র এই এতটুকু ডাটাকে ইউআরএল এনকোড করতে পারতাম, বাকিটা ঠিক রেখে ধরেন আমি এতটুকু এখানে রাখলাম, সরি প্রশ্নবোধক সিম্বল যে এখানে রাখলাম এটা, এবং নেম সমান যেটা আছে নেম ভ্যালুটা এটার মধ্যে স্পেশাল ক্যারেক্টার আছে, সেজন্য এটাকে ইউআরএল এনকোড করা দরকার। এখন আমি যদি সেভ করে ব্যাক করি এবং রিফ্রেশ দেই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউআরএলটা এখন খুব ক্লিন মনে হচ্ছে। আইডি সমান হচ্ছে 10 অ্যান্ড নেম ইদিকেস্ট হচ্ছে জাস্ট এই সাত্তারের পরে যেই স্পেশাল একটা ক্যারেক্টার ছিল সেটার এনকোড করে এমনভাবে তৈরি করছে যেন সেটাকে রিটাইপও করা যায়। এই যে এখানে ওই সিম্বলটা চলে আসছে। তো আমি যখন রিটাইপ করব তখন নর্মালি আমি নেম যেটা আছে নেম এটাকে রিটাইপ করলে এই যে এক্স্যাক্টলি ওটা পেয়ে যাচ্ছি। তারপরেও সেভ হচ্ছে এটাকে ইউআরএল ডিকোড করা, সরি ইউআরএল ডিকোড করে নেওয়াটা সেভ। তাহলে এনকোড করা যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা আবার অরিজিনাল অবস্থায় ফিরে যাবে। মানে অ্যাম্পারসেন্টকে তো %26 এভাবে কনভার্ট করছে, এটাকে ডিকোড করে আবার যেন অ্যাম্পারসেন্ট তৈরি করে নেয়, সেজন্য ইউআরএল ডিকোড এই ফাংশনটা ব্যবহার করবেন। যদিও আগেরটার আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, মানে ইউআরএল ডিকোড এই ফাংশনটা ব্যবহার করা হচ্ছে সেভ। তো যাই হোক, আমরা ইউআরএলে বিভিন্ন ধরনের প্যারামিটার পাঠানোর সময় কি ধরনের প্রবলেম অ্যারাইজ হতে পারে, স্পেশাল কোনো ক্যারেক্টার সেটা আমরা কিভাবে এনকোড করে পাঠাইতে পারি, সেটা কিভাবে রিসিভ করতে পারি, কিভাবে ডিকোড করতে পারি, সবগুলো ব্যাপার নিয়ে আলোচনা করলাম। আর পরবর্তী পর্বে আমরা HTML এনকোড কিভাবে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।